ব্যক্তি যদি পানিতে ডুব দিছে, অনিচ্ছাকৃতভাবে কানের পর্দা দিয়ে পানি ভিতরে ঢুকে গেছে, আমাদের শরীয়তের বিধান হচ্ছে যে তার রোজা কিন্তু ভাঙবে না। এবং যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কানের ভিতরে পানি প্রবেশ করায় দেয়, তখন ২ টা আমাদের হানফি মাযহাবের মধ্যে ২ টা কওল আছে। কোনো ব্যক্তি বলছে রোজা ভাঙবে, কোনো ব্যক্তি বলছে রোজা ভাঙবে না। এখন আমরা কি করতে পারি? যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি কানের মধ্যে পানি প্রবেশ করায়, তো আমরা এটা বলব যে তার একটা রোজা রাহিয়ে দেওয়া দরকার। কারণ একমত আছে রোজা ভেঙে যাবে। ওই মতের দিকে তাকায় তার একটা রোজা রেখে দেওয়া দরকার। এরকম থেকে আরেকটা মাসলা বুঝে আসতেছে যে কোনো ব্যক্তি যদি নাকে ড্রপ দেয়, তো নাকে ড্রপ দিলে তার রোজা ভাঙবে না। যদি তার ড্রপটা নাকের যে নরম জায়গা আছে, নরম জায়গা অতিক্রম করে যদি ভিতরে চলে যায়, তখন তার রোজাটা ভেঙে যায়। এমনকি অনেক সময় আমরা দেখি যে ডাক্তাররা নাকের ড্রপের বদলে স্প্রে দেয়। ওই নাকের মধ্যে যদি কোনো ব্যক্তি স্প্রে করে, কিন্তু তার রোজাটাও ভেঙে যাবে। মোট কথা, পানি যদি নাকের ভিতর থেকে ভিতরে চলে যায়, অর্থাৎ নাকের যে নরম জায়গা আছে ওখান থেকে যদি ভিতরে চলে যায়, তখন তার রোজা ভেঙে যাবে। অনেক ব্যক্তি পুকুরের মধ্যে ডুব দিতেছে, সুইমিং পুলের মধ্যে ডুব দিতেছে। তো ডুব দিলে তার পানি যদি নাকের ভিতরে করে গলার মধ্যে পৌঁছে যায়, তখন তার রোজা কিন্তু ভেঙে যাবে।